রোববার সন্ধ্যায় সোনা মসজিদ স্থলবন্দরে ৬০ টন পেঁয়াজ নিয়ে প্রবেশ করে ভারতের মেহেদীপুরের দুটি ট্রাক। সরকার অনুমোদিত ৩০টি এলসির বিপরীতে এখানে মোট ৯০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে। আমদানি শুরু হতেই দর ১৩০-১৪০ টাকা থেকে নেমে এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এর আগে সবশেষ ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে এসেছিল গেল ৯ সেপ্টেম্বর। হিলি স্থলবন্দর দিয়েও শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। গেল ৬ ডিসেম্বরে অনুমতির খবর ছড়িয়ে পড়লে রাতারাতি বাজার দর নেমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। তবে আমদানি শুরুর পর এই বন্দরে দাম আর কমেনি। দাম ১২০ টাকা ছিল, আজকে ১০০ টাকা কেজি দেশি, আর এলসি আপনার ওই ৯০ টাকা ৮৫ টাকা এরকম হয়েছে। ৮০ টাকা করে কিনলাম, আরো যদি কমতো আরো সুবিধা হবে আমাদের। যেটা কাঁচা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে, আর শুকনাটা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানের নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। এখানেও পণ্যটির দাম সামান্য নিম্নমুখী। এদিকে পেঁয়াজের দাম বাড়ার সুযোগে শরীয়তপুরে অনেক কৃষক অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি করেছেন। প্রথম দিকে কেজিতে ১১০-১১৫ টাকা পেলেও আমদানির খবরে সে দাম অর্ধেকে নেমে গেছে। দাম হলো কম, ৫০ টাকা কেজি বলে আড়তে। আমাদের তো কোনো লাভবান হবে না, তো সমান সমান। বর্তমানে এলসি করলে তো আমরা কৃষক এককালে শেষ বুঝছেন, দাম তো একটু ভালো আসলে এখন আস্তে আস্তে কমে যেতেছে। এলসি ঢোকার কারণে বাজারটা এত পরিমাণেই কমছে যা কৃষকের জন্য ক্ষতিকারক হয়ে গেছে। বাজার ছিল ১১৫ টাকা, এই পিএইচ এখন চলে এসে ৬০ টাকা থেকে ৬৫ টাকায় এখন বর্তমান বাজার। সেজন্য চাষি পিএইচ উত্তোলন করতেছে না এবং পিএইচ এখন কোনো আমদানি হইতেছে না এবং রপ্তানি নাই এখান থেকে। স্থানীয় উৎপাদকদের ক্ষতি না করে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শামসুল আরেফিন, এখন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।